এই শীতের সবজির সিজনে আমরা সবজি তো প্রতিদিন খাই। সেই সবজি দিয়ে ডেজার্টগুলোও কিন্তু খেতে অসম্ভব মজা। প্যানে ঘি দিয়ে দিলাম, কিছু গাজর কুচি করে নিয়েছি। এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি গাজর নিয়েছি। গাজরটা কুচি করে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে পানিটা শুকিয়ে গেলে তখন আমি গাজরের পায়েস রান্না করব। আমার চ্যানেলে গাজরের আরও অনেকগুলো রেসিপি আছে। চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি গাজরটা ভেজে নিলে গাজরটা একদম মোরব্বার মতো সুন্দর হবে। দুধের মধ্যে দিলে নেতিয়ে যাবে না এবং সাথে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এখন আমি গাজরটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কেউ চাইলে এভাবেও খেতে পারবেন, কিন্তু আমি গাজরের পায়েস রান্না করব। গাজরটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এখন আমি সেই প্যানে পানি দিয়ে দেব। একটু পানি না দিলে দুধ নিচে লেগে যেতে পারে। তারপর আমি প্যানে 1.5 লিটার দুধ দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন দুধগুলো সব দিয়ে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2 এলাচ ফাটিয়ে দিয়েছি, কয়েক টুকরা দারুচিনি এবং স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়েছি। এখন আমি দুধে ভালো করে বলক তুলে নেব। দুধটা ভালো করে বলক আসলে চালগুলো ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়েছি। আমি 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, হাফ কাপ দিয়েছি দুধের ভিতর আর হাফ কাপ রেখে দিয়েছি। সেটা আমি পরে ব্যবহার করব, আপনারা দেখতে পাবেন। দুধটাকে ভালো করে জাল করে নিলাম এবং চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। চালটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমি বাকি চালটা এবং তার সাথে কিছু কাজু এবং চিড়া দিয়েছি। এগুলোকে ভালো করে গরম দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন আমি ব্লেন্ডারে হালকা কুসুম গরম দুধ দিয়ে এগুলো মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে আমার পায়েসটাতে বাদামের একটা সুন্দর টেস্ট এবং ঘন একটা ফ্লেভার আসবে। এদিকে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা সেই গাজরগুলো দিয়ে দেব। ঘিয়ে ভেজে রাখা গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে দেব এবং চালের সাথে এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। নেড়ে চেড়ে আমি সেই মিশ্রণটা দিয়ে দিলাম যেটা আমি ব্লেন্ড করেছি। মিশ্রণটা দেওয়ার সাথে সাথে আমার এখন গাজরের পায়েসটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। আমি একটি প্রায় 200 গ্রাম কনডেন্স মিল্ক পুরোটাই ব্যবহার করেছি। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু চিনি দিয়ে দেব। আমার কাছে মনে হয়েছে চিনিটা একটু কম হয়েছে, সেই জন্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। কতটা ক্রিমি এবং ঠিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কিছু কিশমিশ রেজিন ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি পায়েসটাকে সার্ভিং ডিশে ঢেলে নেব। আমি সার্ভিং ডিশে অর্ধেকটা পায়েস ঢেলেছি, বাকি অর্ধেকটা প্যানে রেখে দিয়েছি। সেটার মধ্যে আমি কোকোনাট পাউডার দিয়ে দেব।
কোকোনাট পাউডার দিয়ে বাকি অর্ধেক পায়েসটা রান্না করব। কোকোনাট পাউডার দিলে মিষ্টি কিছুটা কমে যাবে, সেজন্য আমি 2 চামচ চিনি আবার দিয়ে দিলাম, যেন কোকোনাটের সাথে এটা ভালো করে মিশে যায়। আমার পায়েসটা কোকোনাট দিয়ে রান্না হয়ে গেছে। কোকোনাট পাউডার দিয়ে খেতে কেমন লাগে আপনারা একবার এভাবেও ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, এলাচ গুঁড়াটা স্কিপ হয়ে। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে একটি রেসিপিতে দুভাবেই দেখিয়ে দিলাম। এটা কোকোনাট ছাড়া, আর কোকোনাট সহ আমি এই বাটিতে সার্ভ করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুটোই আপনাদের সামনে আছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।